বর্ষা বাড়ার সাথে সাথেই ধান চাষের গতি বাড়ে এবং সেখানে চাষিরাও ভীষণ ব্যস্ত হয়ে ওঠে। কারণ বর্ষাকালে দেখা যায় কীট পতঙ্গের এত উপদ্রব হয় যে সেখানে প্রচুর পরিমাণে সার, ফার্টিলাইজার, কীটনাশক ব্যবহার করতে হয়। পোকামাকড় এত বেশি হয় যে ফসল নষ্ট করে দেয়। যদি ফসল নষ্টের পরিমাণ কমানো না যায় তাহলে দেখা যায় প্রায় 30 থেকে 40% ফার্মারের ক্ষতি হয়। সেখানে রোজগার যেমন কমে, সেখানে চাষির দুর্ভোগ বাড়ে। আজ আমরা এই সমস্যা নিয়ে কথা বলবো। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। প্রচুর পরিমাণে কীটপতঙ্গের আক্রমণ থেকে বাঁচানোর জন্য ইনসিপিও নামে একটি উচ্চমানের কীটনাশক এসেছে, যে কীটনাশক ব্যবহার করে চাষের ক্ষতি যেমন কমবে তেমন চাষে সারের ব্যবহারের পরিমাণও কম হবে, তাতে খরচও লাগাম লাগবে এবং সেখানে চাষি কিন্তু অনেক বেশি রোজগারও করতে পারবে। এই ইনসিপিও কীটনাশকটি খুব ভালোভাবেই ফসলের পাতা এবং কাণ্ডের ক্ষতির উপর থেকে তাকে রক্ষা করতে পারে। চলুন একজন চাষি কি বলছে সেটা আমরা একবার শুনে নিই। তো আমি আজ এসেছি সেই রকমই একজন চাষির কাছে, যিনি বিগত বহু বছর ধরেই ধান চাষের সঙ্গে যুক্ত আছেন। তার কাছ থেকে একটু ধান চাষের এক্সপিরিয়েন্সটা আমরা নেব। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো। আপনি যদি আপনার পরিচয়টা একটু শেয়ার করেন আমাদের সাথে। আমার নাম বিক্রম ঘোষ, আমার এই জায়গাটা শান্তিপুর থানার অন্তর্গত, নদিয়া জেলাভুক্ত। ওকে, তো আপনার কতদিন হলো এই ধান চাষের সঙ্গে যুক্ত? ধান চাষ আমি ধরুন 15 বছর যুক্ত আছি। তার আগে ছোটবেলা থেকে বাবাকে দেখি ধান চাষ করতে। আচ্ছা, ফ্যামিলি মানে আমাদের পরম্পরা ভাবে চলছে ধান চাষ। আচ্ছা, মোটামুটি চাষের জমি কিরকম আপনাদের? চাষের জমি আছে মোটামুটি ধরে নেন 35-40 বিঘে ধান চাষের জমি আছে। তো যেহেতু অনেকটা জমির উপরে কাজ করেন এবং অনেক দিনের এক্সপিরিয়েন্স, একটু আমাদের সঙ্গে শেয়ার করুন না ধান চাষের ব্যাপারে। ধান চাষ আগে ধরেন অনেক চাষি যেমন ছিল, ধান চাষ করতো, খুব ভালো ফলন হতো। ধীরে ধীরে সেটা কমের দিকে যেতে থাকলো। মানে আমাকে দিয়েই আমি পরীক্ষা করে দেখেছি যে আমি আগে ইনকামটা আমার কমে গেল আস্তে আস্তে। ধরেন পোকা টোকা এইসবগুলোর খুব অতিরিক্ত মানে আক্রমণ হতো। আচ্ছা, তা সেটার জন্য আস্তে আস্তে ধান চাষের আমার লাভ কম হতো। তা একটা সময় আমাকেও চিন্তাধারা নিতে হচ্ছিল যে আমি হয়তো ধান চাষ থেকে বেরিয়ে যাব। তা সেই সময় বন্ধু বান্ধব যেমন আমরা সবাই তো চাষি, তা ওদের মধ্যে আলোচনার মাধ্যমে একটা জিনিস বেরিয়ে আসলো যে আমার বন্ধু তখন বলল, ধরেন এই আগের বছর কি তার আগের বছর আমাকে ইনসিপিও ব্যবহার করার জন্য বললো যে একবার ব্যবহার করে দেখো, আশা করি এটার ফল ভালো হবে। মানে পোকার উপদ্রব কমানোর জন্য ইনসিপিও বলে এইটা আপনি ইউজ করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওনার কথা শুনে প্রথমে ধরুন বিশ্বাস করতে পারিনি, কারণ আমি অনেকগুলো ব্যবহার করেছিলাম যেটাতে কোনো ফল পাইনি। তারপরে আমি কি করলাম, ইনসিপিও ব্যবহার করলাম। ব্যবহার করার ফলে পুরো জিনিসটাই আলাদা। আগে যেটা আমি পাচ্ছিলাম, যেটা আমার ফলন কমে যাওয়ার ফলে আমার লাভ কমে গেছিল, আমি ভাবছিলাম আমি এখান থেকে বেরিয়ে যাব, তারপরে আমার ধারণাটা পুরো পাল্টে গেল। সেই জিনিসটা এখন বর্তমানে যত সুন্দর আমি ফলন পাচ্ছি, যেভাবে আমার ফলন বেড়েছে বা আমার টাকার পরিমাণ বা লাভ বাড়ছে, আশা করি আমি ভবিষ্যৎ প্রজন্মে বা আমার যারা থাকবে, আমার থেকে যারা আসবে, তাদেরকেও আমি এটাই বলবো যে এটা যেন তারা ব্যবহার করে বা এর সঙ্গে যুক্ত থাকলে আমাদের লাভটা মানে ভালোভাবে পাবো আমরা। আচ্ছা আচ্ছা, তো এবছরের তো ধান লাগানো সবে শুরু হলো। হ্যাঁ হ্যাঁ। তো এবছর কি প্ল্যান? এই বছর ধান লাগানোর পরে যখন ধরেন একটু হাইট হবে, তখনই ধরেন পোকার আক্রমণটা মানে মেনলি হয়। মানে ধানের পাতা আসতে যখন শুরু করে, একটু সবুজ হয়ে একটু শুরু হবে, তখনই পোকার আক্রমণটা হয়। তা সেই সময় থেকে আমি ব্যবহার করা শুরু করব। যখনই দেখবো যে পোকার আক্রমণ হয়েছে তখনই আমি এটা ব্যবহার করব। তবে এর ফল মানে অন্যান্য ওষুধের তুলনায় অনেক ভালো পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে এর পাশে আরো কিছু, কিন্তু এত মানে উচ্চমানের ওষুধ নেই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা তো চাষির মুখ থেকে জেনে নিলেন যে সে এই ইনসিপিও ব্যবহার করে কি ফল পেয়েছে। চলুন এবার বাকি কথায় আসা যাক। এই ইনসিপিও কৃষি প্রযুক্তির মধ্যে একটা উদ্ভাবনী আবিষ্কার, যেটা তৈরি করেছে সেনজিন্টা নামে একটি বিখ্যাত কোম্পানি, যাদের মেন কাজই হচ্ছে কৃষি এবং কৃষিজাত পণ্যের গুণমান ঠিক রাখা এবং তার উৎপাদন ক্ষমতা আরো বাড়ানো। প্রধানত ইনসিপিওর কাজ হচ্ছে গাছের বৃদ্ধি করা এবং ফসলের ফলন বাড়ানো। সেখানে আরো একটা কাজ হয়, সেটা হচ্ছে কীট পতঙ্গের নিয়ন্ত্রণ।
এই ইনসিপিও ব্যবহার করলে পোকামাকড়ের উপদ্রব যেমন কমে, সেই রকম গাছ তার সঠিক পুষ্টি পায়। এর সঠিক খাবারের উপাদান এর মধ্যে আছে, যেটা গাছের বৃদ্ধিকে সহায়তা করে। তাতে দেখা যায় যে চাষি এখানে ইনসিপিও ব্যবহার করে যেমন পোকামাকড় আটকাতে পারছে, সেরকম গাছের রোগ কমাতে পারছে, আবার সেখানে তার উৎপাদনটাও বাড়াতে পারছে ফসলের। তাতে ওভারঅল সবকিছুতে বলা যেতেই পারে যে ইনসিপিও ব্যবহার করলে চাষি কিন্তু লাভবান হয়। চাষবাসের কাজে পোকামাকড় এবং রোগ বিরাট বড় একটা সমস্যা। এখানে ইনসিপিও চাষিদের কাছে বর্তমানে একটা হাতিয়ার হিসাবে এসেছে, যেটা ব্যবহার করাতে চাষিদের অন্যান্য কীটনাশকের ব্যবহার প্রচুর কমে যাচ্ছে, প্রচুর রাসায়নিক সারের ব্যবহার কমে যাচ্ছে এবং পোকামাকড় খুব ভালোভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। তাতে আমাদের পরিবেশের রাসায়নিকের ব্যবহার যেমন কমছে, যাতে পরিবেশ সুরক্ষিত থাকছে, তার পাশাপাশি ফলনও কিন্তু খুব বাড়ছে। বর্তমানে দেখা যায় এরকম বহু কীটনাশক আছে যেটা আজকের দিনে আর কোনো পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু এটি এমন একটি কোম্পানি যেটা নতুন প্রযুক্তির সাথে পোকামাকড় দমনে প্রচুর ভালো কাজ করছে। এটি প্লিনাজোলিন প্রযুক্তির ওপর ভিত্তি করে পোকামাকড় এত সুন্দরভাবে দমন করছে এবং ফসলের পুষ্টিগত গুণ মেনটেন করে সেটা এত সুন্দর গ্রো করছে যে ফার্মারদের খুব ভালোভাবে তার ফসলের আয় বাড়াতে সাহায্য করছে। এই ইনসিপিও ক্ষতিকারক পোকামাকড়ের বিরুদ্ধে যেরকম খুব ভালোভাবে লড়াই করতে পারে, সেরকম কিন্তু আপনারা এটাকে ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারবেন, খুব দারুণ ফল পাবেন। বলা যেতে পারে বর্তমানে কৃষকের কাছে একটা নির্ভরযোগ্য সলিউশন এই ইনসিপিও। যেমন আপনারা সবাই জানেন যে কাণ্ড ছিদ্রকারী, তারপর পাতা ছিদ্রকারী, পাতায় পাতা মোড়া বা পাতায় তুলসী লাগা, তারপর হচ্ছে কালো মথ বা সাদা মাছি, লাল মাছি, কালো মাকড়সা, লাল মাকড়সা, এরকম বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হয়, যেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এই ইনসিপিও। এবার আসে এই ইনসিপিওর ব্যবহারে। এটা 10 দিন থেকে 25 দিনের মধ্যে ব্যবহার করা যাবে, আবার 30 থেকে 45 দিনের মধ্যে ব্যবহার করা যাবে। একবার ব্যবহার করলে আপনার কিন্তু 1 মাসের মধ্যে আর কোনো চিন্তাই নেই এটা নিয়ে। তো এই ইনসিপিও আপনারা পাবেন কোথায়? ভিডিওর ডেসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলস থাকছে, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং যেখানে ফোন নাম্বার দিয়ে থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আপনার নিয়ারেস্ট এরিয়াতে কিন্তু আপনারা এটা খুব সহজেই পেয়ে যাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে এই রকম চাষের বিভিন্ন সহকারী প্রোডাক্ট, যেগুলো আপনার চাষকে অনেক বেশি ইজি করে দেবে, আপনার চাষে যে সমস্যা হচ্ছে তার সমাধান এনে দেবে, সেরকম প্রোডাক্ট নিয়ে আমরা আরও ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।